তারেক রহমানের কন্যা হওয়া ছাড়া জাইমা রহমানের আর কোনো অপরাধ আছে বলতে পারবেন? অনেকেই প্রশ্ন করেন না যে তারেক রহমানের মেয়ে হওয়া ছাড়া তার কি যোগ্যতা আছে। তেমনি আমি প্রশ্ন করতেছি, তারেক রহমানের মেয়ে হওয়া ছাড়া তার আর কোনো অপরাধ আছে কিনা। যেই অপরাধের শাস্তি হিসেবে আপনারা তারে নিয়ে যাচ্ছে তাই ট্রল করতেছেন, যাচ্ছে তাই নোংরামি করতেছেন। তার অপরাধটা কি? সে কারে খুন করছে? কত টাকা সে বিদেশে পাচার করছে? কোন জায়গায় টেন্ডারবাজি করছে? চাঁদাবাজি কোথায় করছে বলতে পারবেন? তাইলে তার অপরাধটা কি? সে তারেক রহমানের কন্যা, এই তো। এছাড়া তো আর কোনো অপরাধ নাই। আপনাদের কি মনে হয় মানে যে সমস্ত জনপ্রতিনিধি তারা কলা গাছ ফাইটা বড় হয় বা বের হয়, তাদের পরিবার থাকে না? তাদের মা বাবা ভাই বোন স্ত্রী কন্যা সন্তান থাকে না? মানে আজব এক জাতির সাথে পড়ছি আমরা। এরা সব বুঝে, শুধু নিজেরটুকু। আপনি দেখেন, যেই মেয়েটা দীর্ঘ 17টা বছর নির্বাসনে ছিল তার বাবা মার সাথে, সে কিন্তু উচ্ছন্নে গেলে যাইতে পারতো। আমরা দেখছি যে বিগত আমলের যারা প্রশাসক ছিল বা শাসক ছিল তাদের মানে আত্মীয় স্বজন বা আপনজনদের কি অবস্থা। অথচ এই মেয়েটা সেইখানে গিয়া ভালো পড়াশোনা করছে, ব্যারিস্টার হইছে, কোনো মানে অরুচিকর কোনো কিছুর সাথে জড়িত হয় নাই। কত সুন্দর। অথচ সে দেশে ফেরার পরে শুধুমাত্র তার অপরাধ সে তারেক রহমানের কন্যা। তারে নিয়ে যাচ্ছে তাই অপমানজনক কথাবার্তা, ফটো এডিটিং, আপনার যা খুশি তাই করতেছে। সর্বোচ্চ নোংরামি মানে যেটা বলা যায় তার চেয়েও জঘন্য, বর্বর যুগের চেয়েও জঘন্য নোংরামি করতেছে এরে নিয়ে। কেন? কারণ সে তারেক রহমানের কন্যা। সে দেশে এসে রাজনীতির সাথে যুক্ত হয়েছে? হয় নাই তো। এখন একজন প্রাইম মিনিস্টারের মেয়ে, সে যেখানে যাবে সেখানে আপনার জনসভা হয়ে যাবে, এটা স্বাভাবিক। তারে কেউ দেখার জন্য যাবে, তার কথা কেউ শোনার জন্য যাবে, মানে এটা স্বাভাবিক জিনিস। আপনার বাবা যদি প্রধানমন্ত্রী হইতো, আপনার দাদা যদি জিয়াউর রহমান হইতো, আর আপনার দাদি যদি বেগম খালেদা জিয়া হইতো, তাইলে আপনার ক্ষেত্রেও তাই হইতো। এই যে যারা বলে নতুন বন্দোবস্তের গান গায় যারা, তাদের কি বাবারা, চাচারা বা তাদের আত্মীয় স্বজনরা কোনো বেনিফিট পাইতেছে না? আসিফ মাহমুদের বাবা তো ওই যে আসিফ মাহমুদের পরিচয় বিক্রি করে তারপরে লাইসেন্স নিছিল ঠিকাদারের, নিতেছে না তো। জাইমা রহমান কি সুযোগ নিছে? কোথায় গিয়ে সে বলছে যে আমি এই ব্যবসাটা করব, এটা আমার দিতে হবে? বলছে কোথাও? বা কোনো আমার সংসদীয় কমিটিতে কিংবা কোনো দলীয় কমিটিতে কোথাও সে যায় ইনভলভ হয়েছে? অথচ তারে নিয়ে সর্বোচ্চ নোংরামিটা করা হইতেছে। মানে সেই নোংরামির ধরনগুলা কি ভাই বিশ্বাস করেন? মানে বর্বর যুগ, প্রস্তর যুগ, আদিম যুগ এরকম বর্বরতা, এরকম নোংরামি ছিল না।